যে পুরনো মাল নিয়ে ঘুরতে যেতে ইচ্ছা হচ্ছে না, আমি যে নতুন মাল নিয়ে যাও তাইলে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালোই আছো। আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। সো বন্ধুরা, এখন হচ্ছে সকাল 9টা বাজে আর আমি জামা কাপড় ধোয়া সব হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। তারপরে চলে এসেছি কর্তা গিন্নি দুজনে মিলে ছাদের ওপরে, কারণ আমার বরের আজকে ছুটি আছে। তো ছাদের ওপরে এসেছি আর এত সুন্দর রোদ্দুর, ভাবলাম জামা কাপড়গুলো সব মেলেই দিই। আর এত সুন্দর হাওয়া আর এত সুন্দর না, মানে সকাল 9টার সময় যে রোদ্দুরটা গায়ে লাগে খুবই সুন্দর লাগে। আর এখন তো শীতের সময়, ঠান্ডার সময় খুব ভালো লাগছিল। তারপর আমি আবার ছাদের এই সাইডটায় চলে আসলাম। এই সাইডটায় কতগুলো গাছ লাগিয়েছি, সেই গাছগুলোকে দেখতে এত দারুণ লাগে না বন্ধুরা, কি বলবো তোমাকে। আমি না গাছপালা আমার খুব ভালো লাগে আর লাগাতে তো খুব ভালো লাগে। এখানে আসলে মনটা আমার পুরো খুশি হয়ে যায় যখন দেখি গাছগুলো কি সুন্দর হয়ে উঠছে, তুলসী গাছগুলোকে এত সুন্দর হয়ে উঠছে, তখন একদম মনটা ভরে যায়। তারপরে চলে আসলাম ঘরে আসার পরে আমার বর গেছিলো মার্কেটিং করতে, যা পেয়েছে মার্কেটিং করে নিয়ে এসে ওকেই পাঠিয়েছি। আমি যখন যাই মন পছন্দ মতো নিয়ে আসি, তো ও আজকে গেছিলো আর ও কি কি নিয়ে এসছে দেখো। তিনটা দেবেন সত্যি কি বলবো। আর আলু আর সিম তো তিনটা আনতে পারতে, এত না, বড় ছোট সেমটা হবে না। কেন হবে না? এটা আলু এটা ছোট হবে, তিনজন ছোটা। ওরে বাবা, সাইজ দেখো। আরে এই ছোট ছোট বাচ্চা, ফ্রেশ একদম। ওই সব তো তুমি খালি এটা জুস করে খেলে নাও না, এই জন্য না আনলাম। তো দেখো বন্ধুরা, আমি জুস করে খাইনি বলে আনবে না বলছে, এই জন্য আমি আনি নাই। আর জোরবেলা কয় বাবা মটরশুঁটি আছে মধ্যে। তো বুঝতে পারো, অত দাম থাকলে भी আমি নিয়ে আসছি। মানে মটরশুঁটি কত দাম নিচ্ছে মটরশুঁটি? 140 রুপিস কেজি। ছানছো ওগুলো সব ফ্রিজের মধ্যে ঢুকাই তো। करेला তার মানে আগলকাই। বাবা করেলা আনতে 5 টাকা করে, তাহলে 5 জন তো না, 3টা আনতে পারতা। ওটা আমি খাবো না, আরেকটা আছে দেখো ছোট আছে, দুই ছোটা। আদা আনো নাই কেন? এইটুকুই আদা আছে। হ্যাঁ, আদা তো আনছি, তুমি চিন্তা করো না। সব এই আদাটা আগে ছিল না, তুমি আনো। এই আমি আজকে নিয়ে আসছি। ব্যাস হয়ে গেল। আর হচ্ছে আলু আর আলু। গুড আফটারনুন বন্ধুরা, দুপুরবেলায় খেতে বসে গেছি। আজকের খাবারটা একদম অন্য দিনের থেকে একদম আলাদা, সাদামাটা খাবার আর একদম আলাদা। দেখো বানিয়েছি কি নিয়ে, দেখো এটা মুসুরির ডাল, আলু সেদ্ধ, ভেন্ডি সেদ্ধ, এটা হচ্ছে ধনেপাতা বাটা, আর এখানে নিয়ে নিয়েছি অল্প একটু স্যালাড। রান্নাগুলো এতই সাদা, এতই সিম্পল যে রান্না করতে গিয়ে কোনো ব্লগ বানাইনি, কিচ্ছু করিনি। কতবার বললাম ঘুরতে নিয়ে চলো, ঘুরতে নিয়ে চলো, নিয়ে গেলে ঘুরতে আমাকে। আর তো ইচ্ছা আছে না। নতুন মাল নিয়ে যাও না তাহলে। হয়তো বাইরে থেকে নিয়ে যাবো, বলতে পারবো না তুমি। তো যাও, পুরনো মাল নিয়ে ঘুরতে যেতে ইচ্ছা হচ্ছে না, আমি যে নতুন মাল নিয়ে যাও তাইলে। কে মানা করছে? আমি মনে করবো ঘরে নাই, একজন লোক ঘরে নাই, ঘুরতে যাওয়ার কথা কাউকে বলবো না। সারাদিন সকাল থেকে ঘুরতে নিয়ে চলো বলতে রাতে 9টার সময় বলে চলো ঘুরতে চলো। তখন আমি আর বলছি না, আমি এখন আর যাব না, কিছুতেই এখন আর আমি যাব না। তারপরে মেয়েকে নিয়ে গেছে, মেয়েকে নিয়ে গিয়ে মেয়ে আর বাবা মিলে খাওয়া দাওয়া করে এসেছে রেস্টুরেন্ট থেকে, বুঝেছো। তাও কি বাড়িতে এমন না বাড়িতে এসে খায়নি, আমি তো রান্না বান্না করেছি, বাড়িতে এসে ওরা খেয়েছে। ওরা খালি গোবি মঞ্চুরি খেয়ে চলে এসছে। তা যাই হোক,